মাছ ধরতে গিয়ে যে আমাদের সাথে এমনটা হবে আমরা একদম আশা করিনি। চলো ঘটনাটা তোমাদের পুরোটা বলছি। হ্যালো গাইস, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে মাছ ধরতে যাবো, বন্ধুটা ফোন করে ডাকলো। বন্ধুটাই পাড়ায় গিয়ে দেখি বন্ধু আমার জন্য ওয়েট করছে। যাই এবার পুকুরের দিকে, দেখি কি হয়। এই দেখো আমাদের ছল্লি মিস্ত্রি পুকুরের পাড়, এখানেই মাছ ধরতে যাবো আজকে আমরা। তো আমরা দুই বন্ধু মিলে মাঠের পথে রওনা দিলাম। আমাদের সেই টোটন কাকাদের জমি, এত কাদা এখানে। অবশেষে আমরা চলেই আসলাম পুকুরটার পাড়ে। গাছগুলোতে আমরা ছোটবেলায় এসে কত বসেছি। দেখো, ছোটবেলার কাহিনী এসে মনে পড়ে যাচ্ছে সব। অনেকদিন পরে আসলাম এই দিকটায়। বন্ধু আর আমি মিলে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এখানেই বসে ছিপ ফেলবো আজকে। বন্ধু ছিপ খুলতে খুলতে গার্লফ্রেন্ডের কথা মনে পড়ে গেছে। আর বাবা কি হাসি দিচ্ছে, কি এই লেভেলের হাসি! তো গাইস, অনেক আশা নিয়ে ছিপটা ফেলেই দিলাম, দেখি কি হয় আমার সাথে। ওই আশা নিয়ে তখন থেকে বসেই আছি, দেখা যাক মাছটা কখন পাই। এই পেয়েছি পেয়েছি পেয়েছি! কি মাছ এটা? দেখি দেখি দেখি! এ বোয়াল মাছ পেয়েছি তো মনে হচ্ছে। বাবা, এ ভালো খাওয়া হবে আজকে। মাছটা পাওয়ার পর আমার রিয়াকশন দেখে বুঝতেই পারছো আমি কতটা খুশি হয়েছে এই মাছটা পেয়ে। আমার একটা ছোট ভাই ছুটতে ছুটতে চলে আসলো মাছের কথা শুনে, যে এই মাছ পেয়েছি বলেছে। আর ছুটছে কি ভাইটা! এটাকে নিয়ে আবারও চলে গেলাম মাছ ধরতে। এখানে আমার বন্ধুটা বসেই আছে, তুমি না নিলে আমরা বসে একটু গল্প করি, মাছ ধরি। আর কি করবো? পুকুরের পাড়ে শুধু শুধু বসে আছি, কিছু না খেলে হয়। তাই বন্ধুটাকে বললাম গাছে ওঠ, দিয়ে আমরা পেরান পাটা, আমরা বসে বসে শুধু খাবো। বন্ধু আমরা ছুটছি আর আমি ধরছি। এই দেখো বন্ধুরা, কতগুলো আমরা হয়ে গেল আমাদের কাছে, এবার বসে বসে খাবো। আমরা যেখানে মাছ ধরছি এই আশেপাশটা একটু দেখিয়ে দিই। এই দূরে গ্রামটা কেউ চেনো নাকি দেখো তো, এই গ্রাম থেকে কেউ দেখলে একটু কমেন্টে বলবে, হ্যাঁ। আমরা গুলো পেরে এবার আমরা খেতে বসে পড়লাম। তিনজনে কেমন খাচ্ছি দেখো, মনে হচ্ছে কতদিন কিছু খাইনি। ফাইনালি আমাদের মাছ ধরা শেষ। ওই একটা বোয়াল মাছ নিয়ে আমাদের বাড়ি যেতে হবে। বন্ধু ছিপ তার যাই বাড়ি। সো গাইস, আজকে এই পর্যন্তই। আমরা বাড়ির পথে রওনা দিলাম। যারা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করবে। টাটা গাইস।